আসসালামু আলাইকুম। আরেকটি এপিসোড নিয়ে আমি হাজির হলাম। আসলে আজ যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো প্রথমেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীকে আপনি লিড দিতে চাইলে আপনাকে কি চেঞ্জ করতে হবে, আপনার দেশকে কিভাবে চেঞ্জ করতে হবে। এই অর্গানাইজ যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনায় কি আমূল পরিবর্তন করা যায়। আপনার রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র, সেটা ছোট একটা মালদ্বীপ বা যে কোনো ছোট্ট একটা ভ্যাটিকান সিটির মতো একটা দেশ হইতে পারে, আবার মহা যে বড় বড় দেশ রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, চীন, যারা পৃথিবীকে লিড দিতে চান তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। আচ্ছা, কথাগুলো হচ্ছে স্টার্টিং করি। কথাগুলো আসলে খুবই জটিল। আমি জানি না হয়তো কথা কোন জায়গায় গিয়া কোথায় কিভাবে কয়জন মানুষ শুনবে জানি না, তারপরে মতামত হয়তো আশা করব তাদের কাছে। তো কথা হচ্ছে যে আপনি একটা রাষ্ট্রে বসবাস করেন, আপনি একটা জনগণ, আপনি আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, আপনাকে মেধা দিছে, জ্ঞান দিছে। সেই জ্ঞানটা কোন পর্যায়ে পরিচালনা করতেছেন বা সেটা কোন জ্ঞানে কিভাবে পরিবর্তন আনতেছেন। আপনি হয়তো সমাজ নিয়ে পরিকল্পনায় আছেন, বা আপনি কেউ হয়তো নিজের ব্যক্তি জীবন পরিকল্পনায়, পড়াশোনায়। একটা ছেলে জন্ম হওয়ার পরে বড় হয়, বড় হওয়ার পরে সে পড়াশোনা করে, বিয়ে শাদী করে, তার সংসার, সে তার সামাজিক অবস্থানকে চেঞ্জ করার পরিকল্পনা করেন। এইগুলা নিয়ে পরিকল্পনা পৃথিবীর থার্ড ওয়ার্ল্ডের মানুষগুলোই সবচেয়ে বেশি করেন। আর যারা খুবই অল্প কিছু সংখ্যক পৃথিবীতে জন্ম হয়, যারা কিনা এই পুরো পৃথিবীর প্রকল্প নিয়েই পরিকল্পনা করে যে কীভাবে পৃথিবীকে সামনে লিড করে দেওয়া যায়, সেই ব্যবস্থাপনায় আমেরিকা পৃথিবীতে এখনও সুপার পাওয়ার 1 নম্বরে আছে। সেটার কি কারণ আছে সেটা আমি অতি সংক্ষেপে বলবো। আপনি বলতে পারেন সুপার পাওয়ার, সে ক্ষমতায়ন করছে, সে বিভিন্ন জায়গা থেকে সম্পদ নিয়ে গেছে, সে খাবার তার দেশকে, জনগণকে সে ভালো জানতেছে, সে ব্যবস্থাপনা দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, সে পৃথিবীকে শাসন করতেছে। আসলে শাসন করার তার একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা এখন কেউ জোগাড় করতে পারে নাই। থার্ড ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ড বা পৃথিবীর অন্য কোনো দেশ কেন পারে নাই সেটা নিয়েই কথা বলবো। কারণ হলো তারা, আমেরিকা, এক কথা হচ্ছে যে মানুষ আছে না পৃথিবীতে জন্মগ্রহণ করে, যে মানুষগুলা পৃথিবীতে আসে, যে মেধা নিয়ে আসে, সেই মেধার মূল্যায়নটা তারা 1 নম্বরে করে। কিভাবে করে দেখেন, পৃথিবীর এমন কোনো দেশ আছে যারা ডিবিল লটারি বা এমন কোনো লটারি আছে যে কন্টিনিউ চালায়, যে বিভিন্ন দেশ থেকে ওই মানুষগুলাকে তার দেশে সিটিজেন দিয়ে নিয়ে যায়, এবং সেই লোকগুলা কিন্তু তাদের এখানে খুবই ভালো কাজ করে, তার রাষ্ট্র এবং জীবন এবং এমন কিছু ব্যবস্থাপনা আছে যা চিন্তা করার মতো এবিলিটি নাই। সেটার একটা উৎকৃষ্ট প্রমাণ আমি আপনাকে আমাদের দেশ থেকেই দিব, ছোট্ট একটা প্রমাণ। ডক্টর মোহাম্মদ ইউনূস, হয়তো তারে নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু আছে, আপনি সারাদিন করতে পারবেন, এক দল আরেক দলকে দিয়ে তাকে খারাপ বন্ধ ভালো করতে পারবেন, বুঝাইতে পারবেন। আসলে মূল কথা হচ্ছে কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মগ্রহণ কোথায় হয়েছে? চট্টগ্রাম এরিয়াতে, তাই না? তো তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করছে না, তিনি একটা গরিব এবং খুবই মানে এই না যে এত অর্থবিত্ত বা কোনো মন্ত্রীর ঘরে জন্ম হয়েছে, প্রধানমন্ত্রীর ঘরে জন্ম হয়েছে, এরকম লোক না সে। তো সে তার কর্ম, তার জ্ঞান, সে কী করছে, স্কলারশিপ নিয়ে সে আমেরিকাতে চলে গেছে। হয়তো কোনো ভাগ্যক্রমে তার এইখানে কে আসলো, তার বন্ধু বা তার ক্লাসমেট হলো হিলারি ক্লিন্টন। হয়তো একসাথে পড়ে, আপনিও তো একটা জায়গায় দেখেন, হয়তো পড়তে গেছেন, আপনার সাথে হয়তো ক্লাসমেট হিসেবে ওই স্কুলে বা কলেজে, ইউনিভার্সিটিতে আপনারই প্রধানমন্ত্রী বা অমুকের ছেলে, মন্ত্রীর ছেলে একসাথে পড়তেছে, ঠিক আছে, এরকম। তাই হিলারি ক্লিন্টন যখন এই পৃথিবী, তার সাথে বন্ধুত্ব হয়, তার হাজব্যান্ড কিন্তু এই পৃথিবী চালায়, যে আমেরিকা, তার প্রেসিডেন্ট হয়ে গেছে। তো এই যে তার যে যোগাযোগের যে একটা রাস্তা বা রাজনীতিতে, এইটা পরিচয় দিয়েই কি সে ক্ষমতা দেখাইছে। সে প্রথম থেকে কিন্তু আমি মনে করি যে আমার মতো ছেলে বা এই সমাজ ব্যবস্থাপনায় যত মানুষ আছে, বা ইভেন যত মন্ত্রী বলেন বা তার ছেলে পেলে যদি এরকম একটা সুযোগে পড়াশোনা করে এরকম হিলারি ক্লিন্টনের সাথে সম্পর্ক থাকতো, তাহলে হয়তো পৃথিবীতে অনেক পাওয়ারই সে দেখাইতো। কিন্তু আসলে বুদ্ধিমান জ্ঞানী তো, সে কখনোই এই পাওয়ারটা সে দেখায় নাই। কে? ডক্টর ইউনূস। আমরা হয়তো জানতে পারছি পরে, কিন্তু সে তার যৌবন, কৈশোর এগুলো পার করছে, তখন আমরা এটা জানতে পারি না। কিন্তু সে যখন পৃথিবীর গ্লোবাল নিয়ে সে কাজ করছে,
হ্যাঁ, গ্লোবাল পৃথিবীর ডেভেলপমেন্ট, এবং সেটা একটা স্বার্থ ছিল কার? পৃথিবীর যে অর্গানাইজার, যে কিনা পৃথিবীকে লিড করতেছে তার পক্ষ হইয়া। তো তার যে পরিকল্পনাগুলো এগুলো খুবই উন্নত। তার মানে তাকে যে সিটিজেন, এই যে বাংলাদেশের একজন গুণী ব্যক্তি বা জ্ঞানী বা ব্রেনিস্ট, যাকে দিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় কাজগুলো করানো যায় বা সে ওইগুলো তত্ত্ব তৈরি করতে পারে, সেই ব্যক্তি কোথায় চলে গেল? তার কার্যক্রমের জন্য সে আমেরিকাতে, তার কার্যক্রম আমেরিকার রাষ্ট্রের জন্য সে কাজ করলো। এটাই সত্য। যেই জন্য তাকে জোর করে নাই কিন্তু, যে তুমি এই করবা, বা সে ওইখানে পাওয়ার দেখেছে রাজনীতি করছে, তা না কিন্তু। তার যে ব্রেন, সেইটা দিয়ে একটা তত্ত্ব তৈরি করছে। দেখেন তার কাছে 3-0 এইটার একটা তত্ত্ব ইমিডিয়েট কাজ করতেছে, সেটা সে বলছে। এর আগে সে যে দারিদ্র্য বিমোচনের জন্য যে কাজগুলো করছে এগুলা, কিন্তু রাষ্ট্র কিভাবে পৃথিবীর আমেরিকা আরও মানে আগায় থাকে বা পৃথিবীকে সে লিড দিতে পারে, সেই কার্যক্রমটা তার কাছে ছিল। সেটা কেমন? সেই থিওরিগুলো সে দেখেন, আপনি কখন কারো সামনে কুর্নিশ বা কাউকে মানবেন বা বিনয়ী হয়ে যাবেন একদম, মানে তাকে আপনি এরকম যে ক্ষমতাধর লোকগুলো তার সামনে যখন বিনয় হয়, তখন এক বাক্যে সেই অর্থগুলো বোঝা যায় যে তার মেধাকে তারা সম্মান করছে। আর ঠিক বিপরীত মেরুতে ধরেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়েছে, যে আপনি বলেন নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেন আপনি, যে সাপোজ সে আমার, বিশ্বাস করেন সে আমার ভাই পার্শ্ববর্তী, কিন্তু সে আমি ডাক দিলে আমার প্রয়োজনে, আমার চিকিৎসা, আমার সব কিছু তার দেশ থেকে নিলে আমাদের জন্য একটু সুবিধা হয়, এটা ভালো হয়। কিন্তু তার কাছে একজন মেধাবী লোকের এরকম মূল্যায়ন কি তার কাছে আছে? থাকলে তো সে ইউনূস সাহেবের সাথে এই খারাপ কথা, তার দেশের রাষ্ট্র লোকগুলা, সে তার মন্ত্রীপরিষদ, সে নিজে তাকে নেগলেক্ট করতে পারতো না। সে তার সাথে সম্পর্ক ডেভেলপ করে তার সুবিধাগুলো সে নিতে পারতো, ঠিক আছে না? তো এখন এইখানে তাহলে কি ঘটছে হলো, এই সরকার ব্যবস্থাপনায় যখনই একটা রাষ্ট্র আগায় যায়, সেইখানে আমাদের দেশগুলোকে আপনি খেয়াল করবেন, এই যে থার্ড ওয়ার্ল্ড, এইখানে এমন একটা সিস্টেম করাপশন ব্যাপার আছে, সে কোন ঘর থেকে জন্ম হয়েছে এটা সবচেয়ে জন্মগত ব্যাপারে তার দোষ হয়ে যায়। কিন্তু সে যে বড় জ্ঞানী, তার যে জ্ঞান মেধাটা আছে, তাকে দিয়ে যদি আপনি যে কোনো সেক্টরে কাজে লাগান, যে সেক্টর সে ভালো পারে, সেই আইন প্রণেতা হোক অমুক, তাকে মূল্যায়নই করতে চান না। আর আমেরিকা আগায় গেছে কেন? পৃথিবীকে শাসন করা বা শোষণ করে যেইভাবেই বলেন, এটা তাকে আপনি পারতেছে না, তার সাথে পারতেছে। যেমন আপনি মেসির সাথে কেউ পারলো, শেষে তো সে কাপ নিয়েই চলে গেছে, ঠিক আছে? তো এরকমভাবে যে ক্ষমতায়নটা করতেছে, তাকে আপনি যখন সর্বোচ্চ অর্গানাইজটা সে কীভাবে করে, এটা তার পাওয়ারিটি কোথায় আছে? ম্যান পাওয়ারের বুদ্ধি, তার জ্ঞান, তার কথা বলা, তার চিন্তা চেতনা। পৃথিবীর মানুষ কি চায়? এই পৃথিবী মানুষকে ধর্মের দিকে চলে যাচ্ছে, নাকি তার জীবন সুখ স্বাচ্ছন্দ্য এইগুলো খুঁজতেছে? এটাকে তারা খুঁজে দেখে এখানে কি কি প্রয়োজন আছে। এখানে প্রয়োজন আইফোনের মতো জিনিস প্রয়োজন, এখানে টেলিভিশনের প্রয়োজন, এখানে ইন্টারনেটের প্রয়োজন, এখানে 4G 5G বিভিন্ন জিনিসের প্রয়োজন। এগুলা কিভাবে সুষ্ঠু বন্টন করে, কিভাবে তার তত্ত্ব নেওয়া যায়, এগুলার জন্য তার দেশে প্রচুর লোককে সে বাহবা জানাইছে বা স্বাগতম জানায়, তাদেরকে নিয়ে যায় কী করে? সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে জায়গা দেয়, তাদের বেতন দেয়, তাদের সুযোগ সুবিধা দেয়, তাদেরকে কথা বল। আপনি খেয়াল করেন, এখানে যদি ইউনূসকে যদি এক পাশে বসায় রাখে, তারে আসছে ঠিক আছে, জ্ঞানী এক জায়গায় বসে থাকেন, আপনাকে শুধু 2-1টা কথা বলবেন। অথচ আপনার তাদের রাষ্ট্রপ্রধান যে কিনা ডোনাল্ড ট্রাম্প বা বাইডেন, তারা পর্যন্ত উঠা দাঁড়ায় তাকে শ্রদ্ধা করে। আপনি চিন্তা করতে পারেন কেন? তার মেধাকে, অন্য কিছু না, তার পাওয়ারকে না। তার পাওয়ার নাই তো সে কি গুলি করতে পারে? এটাও তো সে জানে না। তাহলে এই যে ব্যাপারটা, এটা তার জাতির জন্য, আমেরিকান জাতি যারা আছে বা আমেরিকা যে পৃথিবীকে চালাচ্ছে, অর্গানাইজ করতেছে সকলকে একটা জায়গা, তার বিরুদ্ধে কেউ যাওয়ার মতো নাই। হয়তো কত বছরে যাইতে পারবো সেটাও না, কারণ যাইতে হইলে আপনাকে একটা থিসিস মানতে হবে, যে থিসিসটা হয়তো আমি বলবো। তো এই যে ব্যাপারটা তার কাছে আছে, এটা আমাদের দেশগুলো কোথায় আছে? আপনি এই জি বাংলা কি বলে, ওই যে ইন্ডিয়ান চ্যানেল আছে, আপনি গিয়ে দেখেন, হ্যাঁ, রিপাবলিক বাংলা, এখানে খুবই সত্য কথাই সে এখন বলতেছে যে তার দেশের উপরে সমস্যা, তার দেশের উপরে ঝামেলা, এগুলো সব বলতেছে। কিন্তু এই কথাগুলোর পিছনে সত্যতা খুঁজে পাবেন, কিন্তু প্রতিকার হবে বা একটা ডোজ দিবে এটাকে যে ঠিক করার জন্য, এটা নাই। কারণ নাই কি? কারণ সে তো মেধাবী মানুষগুলোকে খুঁজে নিয়ে তার দেশে বসায় নাই। সেটা
আপনি উগান্ডার থেকে আনতে পারেন, রোয়ান্ডার থেকে আনতে পারেন, আপনি সেই সাইপ্রাস থেকে আনতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ তাকে লাগবে আপনার যে রাষ্ট্রকে পৃথিবীকে চালাবে তার তত্ত্ব লাগবে। যেমন একটা সহজ করে দিই তত্ত্বটা হচ্ছে যে আপনি পৃথিবীতে যে ডেমোক্রেসি সিস্টেমটা আমেরিকা চালু করে দিছে আজকে 100 বছরের হয়তো এরকম হয়ে গেছে বা যাই, তারা পৃথিবী চালাচ্ছে, এর বিকল্প কোনো পদ্ধতি সে বলছে এরকম বিকল্প পদ্ধতি কোনো রাষ্ট্র মানে দেন সে এমন একটা জিনিসই দিচ্ছে সকলের কাছে পপুলারিটি। দেখেন আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে ক্ষমতাতে যায় আবার ডেমোক্রেসির জন্য তারা নির্বাচনের জন্য দেখেন প্রতিদিন ঝগড়া করতেছে, মারামারি গুলাগুলি করতেছে। নির্বাচন দিতে হবে, তাইলে উনি সাকসেস প্রত্যেকটা রাষ্ট্রকে এই পদ্ধতি দেওয়ার কারণে। আচ্ছা, এখন তাইলে সেকেন্ড পদ্ধতি আসে। তা আমেরিকা খেয়াল করেন বেশ কিছু বছর আগে হঠাৎ করে এই মালয়েশিয়ান একটা বিমান হয়তো উধাও হয়ে গেছে, আকাশের পথে আর খুঁজে পাওয়া যায় না, এখনও পায় নাই। আচ্ছা, সত্যিকারে সেটা যদি এলিয়েনরা নিয়ে যায়, বলে এলিয়েন বলতে তো কিছু নাই, এগুলো হয়তো আমাদের গালগপ্প জিনিস, তো তাদেরকে যদি উধাও করে ফেলায় সেটা একটা জিনিস, সেটা আল্লাহ জানে, অদৃশ্য। আর যদি পৃথিবীর মানুষের অর্গানাইজে করে থাকে, তো এটা কে করছে, ওইখানে কারা ছিল, ওই যাত্রীরা কে ছিল, ওই যাত্রীটাই যেটা শোনা গেছে ওইখানে গবেষণাগারে বিজ্ঞানী বা যারা গবেষণা করতে পারে খুবই গভীর তারা ওইখানে ছিল, তারাই নাই হয়ে গেছে। তো এদেরকে হয়তো আমার বিশ্বাস, যেটুকু আমি বুঝি, যে আমেরিকান বা এরকম স্টেট যারা আছে, যারা হয়তো 5-7টা দেশ যারা পৃথিবীকে লিড দিচ্ছে, তারা হয়তো তাদেরকে নিয়ে গেছে তার কাছ থেকে তত্ত্ব গবেষণা আরও জানার জন্য, তাদেরকে হয়তো ওইখানে সুযোগ সুবিধা কীভাবে করছে হইতে পারে এরকম। আচ্ছা, তো তাদের এই যে মানুষগুলোর প্রতি তার যে চাওয়া, তারা কি মানুষগুলার টাকা নিয়ে যেতেছে, তারা থিওরি নিয়ে যেতেছে, কার কাছে আছে থিওরি, কোন মানুষটার কাছে, যে কিনা নতুন জন্ম হয়েছে তার কাছে আছে কিনা, সে কিনা শিখলো কিনা, তারা এইদিকে খেয়াল রাখছে। আর অন্য পৃথিবী যারা আছে, আমরা যত পৃথিবীর মানুষ, এই যে ইন্ডিয়া বলেন, আমরা বাংলাদেশ বলে, চায়না বলে, সকলে খেয়াল করি যে সে কি বলে, তার লোক ঝগড়া করি, চিল্লাচিল্লি করি, গ্যাঞ্জাম করি। আপনি তো এই স্বাভাবিক, আমার বাংলাদেশের প্রচুর লোক আছে খুবই মেধাবী, তারা আমেরিকাতে সেটেলমেন্ট নিছে, ওইখানে সে ওই সেক্টরটা সে দেখতেছে, ওইখানে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, তাদের সাথে বাংলাদেশে পড়াশোনা মিল আছে নাই, তো ওই লোকটাকে আমরা বাংলাদেশের সরকার ডেকে আনে না কেন, জায়গা দেয় না কেন, তো চলে যেতে দেয় কেন? আপনি পৃথিবীর থেকে যে অন্য লোক আমাদের দেশ বা ইন্ডিয়ার কথাই বলতেছি, তারা পৃথিবী চালাইতে চায়, এই জন্য বলতেছি পাওয়ারে যেতে চায়, তাদের এই সিস্টেমে তো আনতেছেন না। সত্যি কথা বলতে কি, ইন্ডিয়ার অধিকাংশ লোকগুলাই আমেরিকাকে চালাচ্ছে গিয়া, ওই দেশে চলে গেছে, সিটিজেন নিচে সুযোগ সুবিধা পাচ্ছে, ওই দেশে চলে গেছে। আমাদের দেশে তো সেটাই চায়। তো আপনি যখন পৃথিবীকে লিড দিতে চাবেন, আপনার মেধা, জ্ঞান, বুদ্ধি, চিন্তা থাকতে হবে। দেখেন, তারা বিজ্ঞানে যেটাই দেখাক, ফেক আর সত্য মিথ্যা সেটা আলাদা, কিন্তু এমনভাবে উপস্থাপন করে দিছে যে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়, সেখানে স্যাটেলাইট পাঠাইছে, সেখানে রকেট পাঠায়, মানুষ পাঠায়, নভোচর পাঠায়, চাঁদের দেশে তো কয়বার আসছে, এগুলো দেখাইতেছে বিভিন্ন দেশে, ইভেন ইন্ডিয়াও শুরু করছে। তা আপনি যদি তার দেখানো পথে এই স্যাটেলাইটের ভুল ব্যাখ্যাগুলো দেন, যে মিথ্যে ব্যাখ্যা, যে কোরআন যেভাবে আল্লাহ যেটা, এটা তো বিশ্বাস করতে হবে যে পৃথিবীর বাইরের গণ্ডি পেরিয়ে কোথাও যাওয়া যায় না। এখন আপনারাও সেই আমেরিকার সাথে পাল্লা দিয়া, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, ক্ষমতায়ন হইতে চান, সেখানে তাদের অনুসারীর মতোই একই কাজ করতে চান, তাহলে কি ওনার উপরে যাবেন? কখনোই সম্ভব না। ধরে নেন আপনি একটা মার্ক পাইছেন, 80 মার্ক, লেটার মার্ক পাইছেন, আর আপনার আরেকটা দ্বিতীয় ছাত্র ছিল, সেও 80 পাইছে, উপরে চলে গেছে সমানই। ওনার পাওয়ার ছিল, উনি এক রুল ছিল, এই জন্য ওর প্রতি দৃষ্টিতে থাকবে, ভালো ছাত্র সে। কিন্তু যে 80 পেয়ে গেল, সে যদি 81 পাইতো তাহলে বলতো ওর চেয়ে ভালো। ঠিক আছে? তো এখন আপনি যখন কাউকে অনুসরণ করবেন, তো পিছনেই করতে হয়, তার পিছনেই থাকতে হয়। তাহলে পৃথিবীকে লিড দিবেন কীভাবে? এই তত্ত্বটা তো দরকার আছে। আপনি একটা তত্ত্বই মানেন, পৃথিবীর অর্গানাইজে বিভিন্ন দেশের মানুষকে মূল্যায়ন করতে শিখুন, তাদেরকে ভালোবাসতে শিখুন, প্রতিবেশী হোক, পৃথিবীর সমস্ত মানুষকে। কারণ কি জানেন, এই মানুষের ভিতরে পাওয়ার ক্ষমতা আছে, এই মানুষের বুদ্ধি দিয়ে পৃথিবী চেঞ্জ হয়ে যায়। পৃথিবীতে দেখেন বড় বড় বিজ্ঞানী, যে আপনি এখন স্যাটেলাইট উড়াচ্ছেন, যেটার বিদ্যুতের প্রয়োজন, বিদ্যুৎ ছিল, এই যে বিদ্যুৎটা, টেসলা তার কত বিশাল তত্ত্ব করে গেছে, হয়তো সে চলে গেছে, কিন্তু তার সবগুলো শেষ করতে পারে না, তাদের নিয়ে এখন গবেষণা করতে। সে কি এরকম ঝগড়া বিবাদ করছে, একজনে মারতে গেছে, এটা করছে সেটা? পৃথিবীতে এখন আপনি হুমকি দিয়া
বোমা ফালাইয়া মাইরা কাউকে জিতে পারবে না, কারণ মানুষ অনেক বেড়ে গেছে, কয়জনকে মারবে? একটা দেশের উপরে যদি আপনি হামলা করেন, ওই প্রত্যেকটা মানুষ আপনার প্রতি হামলা করবে, এটাই স্বাভাবিক। তো ওই যুদ্ধে হানাহানি জয় করা যায় না, আল্লাহ পৃথিবীতে বাচ্চা থাকা ও শান্তিতে থাকা যায় না। আপনাকে নতুন তত্ত্ব নিয়ে আসতে হবে। আমেরিকার কাছে যে তত্ত্বগুলো আছে, এর বিজ্ঞানের তত্ত্ব, পৃথিবীকে রাজনীতির তত্ত্ব, পড়াশোনার তত্ত্ব, তারপরে মানুষরে মানবিক করার জন্য তত্ত্বগুলা, হ্যাঁ ভাবেন তারা অমানবিক, খারাপ কাজ করে, সব কিছু ঠিক আছে, অনেক কথা বলা যাবে, কিন্তু তার মতো চিন্তাধারা আপনাদের দেশে, আমার দেশে, যেই জায়গায় হোক, যে কোনো রাষ্ট্র অন্যায়ের পথে জনগণের বিরুদ্ধে যখনই কার্যক্রম বেশি করে ফেলায়, তখন দেখবেন আমেরিকার প্রত্যেকটা দেশে সরকারের বিরুদ্ধে এসে চলে যায়, তাকে ফালাই দেয়, মাইনা নেন, ফালাই দেয়। ডিপ স্টেট বলতে, ওই যে ডিপ স্টেট, এই যে ডিপ স্টেটে যে লোকগুলা কাজ করে, এই লোকগুলা আপনার লাগবে এরকম, মানে এই লোকগুলাকে আপনাকে তৈরি করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে, আপনার মূল্যায়ন করতে হবে। মন্ত্রীর পুত মন্ত্রী হইলে চলবো না, এমপির পুত আবার এমপি হইবে, এটা চলবো না, প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী হলে চলবো না, কারণ তাহলে দেশ উন্নয়ন হবে না। হইলে পুরা দেশের যে জনগণ আছে, এর মধ্যে সর্বোচ্চ মেধা যে কিনা রাজনীতিতে ভালো বুঝে, তার রাজনীতি কথা বলা, তার চিন্তা চেতনা, তাকে নিয়ে আসতে হবে। বিজ্ঞান যে বুঝে, বিজ্ঞানের প্রসার করব সর্বোচ্চ পর্যায়ে, যেটা গবেষণাগার সেটা করতে পারবে, তাকে ওইখানে দিবেন। যে কিনা পৃথিবীর সাথে অন্যান্য অর্গানাইজগুলোকে এক করতে পারে, এরকম তত্ত্ব দিবেন। তো এখন আপনি পৃথিবী যখন আপনাকে মানবে মোড়ল হিসেবে বা ক্ষমতায়ন করবে, তখন আপনাকে ডেমোক্রেসির পরিবর্তে এমন কোনো পদ্ধতি দিতে হবে যেটা সকলেই মানে ভালোর উদ্দেশ্যে হয়, সেটা জ্ঞানে আপনি হইতে পারবেন। তখন আপনার জন্য পৃথিবী সুন্দর হবে, আপনাকে মানবে, সব দেশ আপনার দিকে মুখোমুখি হবে। দেখেন, একটা সময় ছিল জার্মানি, তারপরে কি বলে ইটালি, এইসব দেশগুলা, ফ্রান্স, কারখানা এবং মারাত্মক ইন্ডাস্ট্রিয়ালাইজ ছিল, এরা উন্নত, এরা পণ্য টন্য এগুলা বিভিন্ন দেশে বিক্রি করতে, এখন তাদের কাছে এগুলা খুব বেশি নাই। এটা চলে আসলো কি দেখেন, চায়না ওর জাপান করলো, জাপানের পর চলে আসলো কোরিয়া টুরিয়া করলো, এখন পুরা পৃথিবী চলে গেছে চায়নার দিকে। এখন চায়নারা কেন গেছে? তাদের কাছে টেকনোলজি ডেভেলপ করছে বসে বসে, ওদের চেয়ে কম টাকা খরচে অল্প জিনিস, ভালো জিনিস তৈরি করা, এরকম একটা পজিশন তৈরি করে ফেলাইছে। এখন চায়নাকে এই মুহূর্তে কোনো পৃথিবী টাকা দিবে অর্থ কামানোর জন্য বা ব্যবস্থা করানো, এটা আমেরিকাও টেনশন করে তাদেরকে নিয়ে, এটা নিয়ে সমস্যা বিরাজ করতেছে সমাজে বিভিন্ন জায়গায়, এইটা একটা প্রবলেম। এখন মুসলিম বিশ্বে যারা আছে, তারা আপনি খেয়াল করে দেখেন, মুসলমান যত বড় বড় কান্ট্রির নাম শুনতেছেন, যারাই পৃথিবীতে মুসলিম বা নবীর দেশগুলোতে আছে, আমাদের দেশগুলো আছে, এরা সকলেই দেখেন বিলাসিতা, ভোগ পণ্য নিয়ে ব্যস্ত, মত্ত, নিজের জীবনকে নিয়ে, ঠিক আছে, কিভাবে পৃথিবী কোথায় যাচ্ছে এই চিন্তা করতেছেন, তারা সব কিছু ব্যবহার করতেছে, ওদের থেকে কিনতেছে, টাকা আছে, এগুলা তারা একটা জায়গায়, এগুলো তাই এটা করলে তো আপনি পৃথিবীকে লিড দিবেন, আপনার কথা শুনবে, এরকম হবে না, ঠিক আছে। তো এখন আমাদের এই ভুলগুলা সংশোধন করতে হবে। এই সংশোধনের মাত্রাটা কোথায় গিয়ে দাঁড়ায়, এখানে একটা মজার বিষয় আছে, আমাদের যে ভয় পৃথিবী নিয়ে, আমেরিকা তো তাদেরকে নিয়ে টেনশন করি না এখন, দুশ্চিন্তা না, কারণ কি তারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যানার রাখছে, তাদেরকে সুযোগ দিতে। দেখেন আপনি যদি একজন ভালো বুঝের লোক হন, খুবই প্ল্যানার হন, বুঝতে পারেন যে পৃথিবী কীভাবে ডেভেলপ করবেন, আপনাকে কালকে তারা অফার দিয়ে সুন্দর করে নিয়ে যাবে আমেরিকা, এটা আমার বিশ্বাস। আপনাকে সুযোগ সুবিধা দিবে, আপনাকে যা চাবেন তাই করতে দিবে, আপনার জীবনে বেঁচে থাকার জন্য খুব বেশি প্রবলেম ফিল করতে হবে না, তখন আপনি এমনিই তাদের হয়ে কাজ করার জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন এবং পৃথিবী অর্গানাইজ হিসেবে। এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের লাইফে সেটা ঘটছে। দেখা গেছে সে ওই দেশে নিরাপত্তা আছে, দেখেন আমার দেশে তার বিচারালয়ে কোথায় নিয়ে যেতে চাইছেন বা বিভিন্ন সমস্যা, সরকার তার সাথে দ্বন্দ্ব ছিল, এগুলাতেও তাকে মূল্যায়ন করে, এখনও তাকে, এই যে আজকে দেখা গেছে 2 দিন আগে হয়তো ডিম মারলো তার প্রতিনিধিগুলারে। তো এইগুলো খুবই খারাপ দিকে যাচ্ছে, যে আপনি আসলে এইভাবে কাউকে হটাতে পারবেন না। আসলে আজকে সে যেই পর্যায়ে গেছে, এটা তার মেধা দিয়ে, মেধার মূল্যায়ন আমেরিকা করে। আপনি আগাই যাবেন, মেধার মূল্যায়ন করেন, মূল্যায়ন না আপনাকে সাথে নেন, হ্যাঁ বসতে দেন। বাংলাদেশ দেয় না, বাংলাদেশ বারবার হুচট খাচ্ছে, স্বাধীনতার পর থেকে বারবার হুচট খাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে। একটা মেধাবী চিন্তাধারাগুলা কথা বলতে দেয় না, তাদের স্পেস নাই, তারা মেধা থাকলেও কোনাকাঙ্ক্ষিতে পড়ে থাকে বিভিন্ন জায়গায়, তাদের শহর থাকে বিস্তৃত। এখানে একটা মজার বিষয় কি জানেন,
যারা উন্নত লাইফ করে পালায় ওইখানে মেধা থাকে না। এইটা কথার সাথে সবচেয়ে ভয় হচ্ছে আমেরিকানদের যদি আগামী বিশ্বে যদি আপনি তাকায় দেখেন, যদি ধ্বংস বলতে কোনো দেশের পতন আসে আমেরিকার স্টেটের, এখানে একটা পতন আসার মতো একটা পয়েন্ট আছে, খুবই ডেঞ্জারাস পয়েন্ট। সেটা হচ্ছে আমেরিকা কিন্তু পৃথিবীর সব দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে, তাদেরকে সুযোগ দিয়ে তাদের দেশের নাগরিকত্ব দিয়ে তাদেরকে কার্য করার জন্য সুযোগ সুবিধা দিয়ে দিছে। এটা সুন্দর একটা পদ্ধতি দিয়ে আজকে পৃথিবীকে চালাচ্ছে এবং পারবে। কিন্তু যদি তার দেশের লোক দিয়ে যদি চিন্তা করেন যে তার দেশের মেধাবী লোকগুলা এই স্টেটগুলোকে চালাবে কিভাবে, সে জাতিসংঘকে চালাবে কিভাবে, সে স্বাস্থ্য বিভাগকে কিভাবে চালাবে, সে শিক্ষা ব্যবস্থা কিভাবে বিভিন্ন দেশে কিভাবে পাঠাবে, তার দেশে শিক্ষা কি থাকবে, এই যে ব্যাপারগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ব্যাপারগুলোর মধ্যে একটা লুজিং পয়েন্ট আছে। পৃথিবীর ভয়ঙ্কর একটা জায়গা আসতেছে। হয়তো আপনি সকল মানুষকে আমেরিকার উদ্দেশ্যে কথা বলা, এখন আমি হয়তো বলতে ওইভাবে চাই নাই, এখন বলতে চাচ্ছি কেন, এটা একটা সুন্দর পৃথিবী গড়ার জন্যই বলতেছি। যে আমি মানুষ হিসেবে সত্যিকারে বলি, পৃথিবীতে যে কোনো ধর্মের লোক হোক, ইহুদি নাসারা, জনগণ, হিন্দু মুসলিম যা আছে, একটা মানুষ যাতে না মরে ভাই, সকলের উন্নয়ন সকলে করেন, ঠিক আছে, সে যে ধর্মেরই হোক, যেইভাবে খায় পরে, সে তো আমরা সকলেই মৃত্যুবরণ করব এবং একই সৃষ্টিকর্তার সামনে গিয়ে দাঁড়াবো। সেটা আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, শাস্তি রাখুক, সেটা সে বুঝবে, তার বিচার দিনে সে বিচার মালিক। আমরা হয়তো পৃথিবীতে থাকলে কিছু বুঝাতে পারি, ধর্ম নিয়ে টানাটানি করার দরকার নেই, মানুষ হিসেবে বেঁচে থাকাটা জরুরি অনেক। তো এখন ধর্ম অবশ্যই পালন করবে যার যার, কাউকে যদি আপনার আচরণ দিয়ে যদি কোনো মানুষ আপনার দিকে চলে আসে, আল্লাহর দিকে চলে আসে, সেটা ভালো, আর না আসলে জোর করা কিছু নাই। তাইলে তো আপনি মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে চাচা, তাদেরকে জোর করে নিয়ে আসতে পারতো, আল্লাহর কাছে বলছেও এইভাবে তাদেরকে ইমান, তা আল্লাহ ভালো জানে এটা, ঠিক আছে। এগুলো নিয়ে কথা বলা আরেক দিকে চলে যায়, হয়তো ধর্মের কথা পৃথিবীতে বলা ভালো, কিন্তু কঠিন, মানুষকে এটা মানতে চায় না, তার তত্ত্ব নিয়ে এই কথা বলতে চায়। এখন কথা হচ্ছে কি, এই যে সমাজ ব্যবস্থাপনা আমেরিকা যেখানে স্টেট নিয়ে বসছে, তাদের নিয়ে ভয় আছে আমাদের এই সমাজ। যদি পৃথিবীর একটা আপনি ধরে নেন এই মুহূর্তে যদি কোনো কারণে আমেরিকা তার 1 নম্বর পজিশন হারায়, তাহলে পৃথিবীতে বেশ কিছু দেশের উত্থান হবে, তারা হয়তো পৃথিবীতে আরও দাঙ্গা হাঙ্গামা হবে এবং প্রচুর মানুষ মারা যাবে। দেখেন শেখ হাসিনা পৃথিবীতে 16 বছর লাস্ট টাইম চালাইলো, তখন দেখা গেছে এই দেশে খুব বেশি মানুষ মরছে তা না, বিভিন্ন প্রয়োজনে মারা গেছিল। কিন্তু লাস্ট ইয়ারে আইসা সাধারণ জনগণ কিভাবে মারা গেল এই যে একটা বছর, কারণ একটা সরকার পতন হয়ে গেছে, সেখানে উত্থান এখনও চলতেছে, বিভিন্ন সমস্যা দেখা দিছে। তো এটা দেশটাই ঘটে। তো এরকম আমেরিকা যদি কোনো কারণে এই পৃথিবীকে পরিকল্পনার বাইরে নিতে না পারে, পরিকল্পনার ভিতরে আনতে না পারে, পরিকল্পনাটা তার ফেলুর হয়, তখন পৃথিবীর অনেক শক্তি দাঁড়াবে, তারা যুদ্ধেও যেতে পারে, বিভিন্ন নিজেরা জাতি অন্য জাতির সাথে গণ্ডগোল করে একসময় ঠান্ডা হবে, হয়তো কেউ ক্ষমতায় আসবে, সেটা আমি চাই না এবং তবে আমেরিকা নিয়ে আমি দুটো কথা হচ্ছে, তারা কোথায় ভালো করলো, কোথায় খারাপ করলো, কারে সাপোর্ট দিছে, ইহুদি নাসারারে, সব কিছুকেই আমাদের অর্গানাইজ দিয়ে বুঝাইতে হবে। কিভাবে? যে যারা কিনা এই তত্ত্ব কাজ করে পৃথিবীকে প্ল্যানার, যে মানুষগুলা যারা কিনা ডিপ স্টেটে থাকে, যারা ওইটার সাথে রিয়ালাইজ আছে, এখন তারা যদি ফেল করে একটা সময় এসে, তখন ক্ষতিটা অনেক বড় হবে পৃথিবীর জন্য। হয়তো পারমাণবিক বোমার যেই যুদ্ধ, সেদিকে যেতে পারে অনেক, এখানে হয়তো 100-150 কোটি মানুষ মারা যেতে পারে, সেটা তো পৃথিবীর জন্য সুন্দর না, জাতি মানুষের মৃত্যু তো কাম্য না কেউ। তো এখানে কি ঘটছে, যেমন আমেরিকা এই মুহূর্তে যেভাবে পৃথিবী চালাচ্ছে, যেই থিওরি আছে খুব সুন্দর, মানলাম। তো আপনি খেয়াল করে দেখেন, যদি বিজাতি যারা তার দেশকে উন্নয়ন করার জন্য মেধা দিয়ে ঢাইলে দিতেছে, ভালো, যারা যাচ্ছে ব্যবসা দেখতেছে, রাজনীতি দেখতেছে, বিভিন্ন দেশের সম্পর্ক দেখতেছে, এবং মানুষের যে মন, তারা কি চাচ্ছে ওয়ার্ল্ড, সেটা গবেষণা করতেছে। এই যে গবেষণার মধ্যে যদি ভুল একটা তত্ত্ব যদি হঠাৎ কেউ ঢুকাই দেয়, তখন তো তার ডেস্ট্রয় করতে পারে, তার ধ্বংস আসতে পারে। তো তার জাতির একটা ভুল সমস্যা আছে, তার জাতিতে হয়তো এই মুহূর্তে 35-36 কোটি মানুষ আছে তার দেশে, এর বিভিন্ন দেশের লোক বেশি আছে, কারণ যেহেতু সে লটারি দেয়, ডিবি দেয়া, বিভিন্ন তাদের দেশে থাকতে দেয়। হয়তো আমেরিকাকে সে ভালোবাসে, তাইলে ঠিক আছে, ভালোবাসা মনে প্রাণে একটা জিনিস, এটা সে যদি তার দেশ সরকার সেটা বুঝতে পারে যে এই লোকগুলা তার দেশকে ভালোবাসে, তাকে ভালোবাসে, ঠিক আছে, তাকে দিয়ে কাজ করাইলে হয়তো সেটা বেটার হবে, সেটা একদিকে। আরেকটা হচ্ছে, যদি কোনো কারণে সেটা না হয়, যে ভুল দিকে তারা
প্রোভাইড করে, তাইলে এই পৃথিবী দেশটা তার ক্ষমতা হারাতে তার সময় হইলে হয়ে যেতে পারে। কারণ আপনার দেশের যে অরিজিনাল যে আমেরিকান যারা স্থানীয় যারা আমেরিকা, আমাদের ভাষায় স্থানীয় বলি, অরিজিনাল, তো এই মানুষগুলা মেধাবী কিনা। আপনি আমেরিকা অবশ্যই ভয়ঙ্কর জায়গায় নাই কিন্তু এই মুহূর্তে, তবে ভয়ঙ্কর সবসময় থেটে থাকতে হয়, এটাই স্বাভাবিক। তবে সবচেয়ে বিষয় আমি মনে করি যে আপনার দেশে যারা এই অভিবাসন নিয়ে তো অনেক কিছু ট্রাম্প করতে চাচ্ছে, বিভিন্ন সরকার এসে কাজ করছে, তো এখন অভিবাসন চলতেছে বিভিন্ন দেশে। দেখেন পৃথিবীর আনাচে কানাচে অনেক জ্ঞানী ছেলেপেলে আছে, মেয়ে আছে, অনেক বুদ্ধিমত্তা লোক আছে, ইন্টেলিজেন্ট আছে, তাদেরও খোঁজ খবর মনে হয় এই মুহূর্তে আমেরিকা খুব বেশি নিতে পারতেছে কিনা জানি না, তবে চেষ্টা আছে কিনা তাও জানি না। আর কোন পদ্ধতিতে নিতেছে সেটাও হয়তো ভুল না ঠিক আছে, এই পদ্ধতিটা তাদের কাছে মানে লোকটাকে চেনা, আইডেন্টিফাই করা, তার দেশে শুধু জায়গা দেওয়াটাই বড় জিনিস না, কারণ থ্রেট যাতে না হয় সেই কার্যক্রমের সাথে অ্যাড করার জন্য কিছু গবেষণামূলক লোকগুলোকে তার স্পেস দিছে কিনা তার দেশে। আর নিজের দেশের যে স্থানীয় লোক যারা আছে তারা তো এখন ধনী হয়ে গেছে, তাদের অর্থ এবং বিত্ত এত পরিমাণ, একটা ছোট্ট প্রমাণ দিয়ে ধরে নেন জ্যাকসন হাইট বা যেই সিটিগুলো আছে, এইসব বড় বড় সিটি, হ্যাঁ, এই সিটিতে কি দেখা যায়, ওদের যে বড় বড় সিটিগুলো আছে এখানে অধিকাংশ জায়গা আমাদের দেশে যেমন ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে বড় বড় জায়গাগুলো আমাদের দেশের জনগণের স্থানীয় লোকের হয়ে গেছে। তারা 100-150 বছর আগের থেকে এখন তাদের যে পরিমাণ ভাড়া পায় এটা দিয়ে তারা পড়াশোনা গবেষণা খুব বেশি। কারণ কি, একটা তত্ত্ব মানতে হবে, সেটা হচ্ছে, জানি না আমেরিকা কি সেই তথ্য, অবশ্যই তার ভিতরে জ্ঞান আছে, করে তাদের মতো জ্ঞানী তো আমরা না আসলে, আমাদের তো ছোট্ট পরিসরের জ্ঞান, কখন আমেরিকা দেখতেও পাইনি সুযোগ যে তারা কিভাবে, হয়তো টেলিভিশনে এবং অনলাইনে দেখতে পাই, সেইটুক দেখে চিন্তা কথা বলতেছি যে দরিদ্রতা তার দেশে খুব নাজুক পর্যায়ে, যে দরিদ্রতা নাই, ঠিক আছে, খুবই, যারা একবারে দরিদ্র তাদেরও আমাদের দেশে ফার্স্ট ক্লাস মানুষ যারা, এদের মতো চলাফেরা। আর যারা কিছু নেশাগ্রস্ত খারাপ লাইফ চলে সেটা আলাদা, তারপরেও তারা সেই লাইফ, কারণ তাদের অর্থবিত্ত পৃথিবী থেকে কামায় তার দেশে নিয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন বিজনেসের টাকা তার ঢুকতেছে, ডলারের বিজনেস তার দেশে ঢুকতেছে। তাই এগুলা তার দেশে, যেমন আপনি যেই শহরগুলো আছে এখানে গিয়ে যদি থাকতে চান, গিয়ে দেখেন একটা অ্যাপার্টমেন্টের ভাড়া কত, একটা মানে সব কিছু খেয়াল করে, মারাত্মক ভাড়া, তার ডলারের যে মূল্য, এই মূল্য দেওয়া তো আপনি এই দেশ থেকে অনেক কিছু সে কিনতে পারে অল্প টাকায়। এটা একটা প্রমাণ দিই, ধরেন একটা লোক ওই দেশে সর্বনিম্ন যে চাকরি করে সে $3000 পায়, তাই একটা দোকানে সেলসম্যান, তো এই সে বাংলাদেশের একটা সেলসম্যান 20,000 টাকা পায় ধরে নেন। এখন মজার বিষয় হলো এই যে বৈষম্যটা কীরকম, তার এনে 1 টাকা সমান আমাদের দেশে 112 থেকে 14 টাকা। তো উনি যদি কোনো কারণে ওই দেশে একটা আইফোন দিয়েই, ধরেন মানুষের স্বপ্ন যেহেতু এটা দিয়ে বোঝায়, বা একটা ল্যাপটপ যাই কিনে, সে একটা আইফোন কিনতে গেলে $1200, $1000, $1400 দেশে কিনতে পারে। তো বাকি যে টাকা থাকে এটা দেশে 300 টাকা দিয়ে মেস ভাড়া, বিভিন্ন কষ্ট করে 1 মাসের টাকা দিয়ে সে কষ্ট একটু থাইকা বাকিটা সে একটা মোবাইলের মালিক হয়ে যেতে পারে। আমার দেশে 20,000 টাকা যে করে সে কি ওই আইফোনটা কিনতে পারে না? সে কিনতে হইলে তাকে 3 বছর চাকরি করতে হয়, ওইখান থেকে 5,000 করে জমাইতে হইব, তারপরে 1.5 লাখ টাকা যদি হয়, আরও বেশি সময় লাগতে পারে, তারপরে সে যদি কিনতে পারে, তাও সম্ভব না, কারণ তার খরচ অনেক বেশি। এই যে বৈষম্যতার একটা আছে মারাত্মক। তো আমেরিকাকে আমি এটাও বলি যে আপনি পণ্য দিচ্ছেন, ঠিক আছে, পুরো পৃথিবীকে বিজনেসের জন্য একটা উন্মুক্ত দাঁড় করে দিচ্ছেন, তো এগুলার দিকে একটু তাকাবেন, নাহলে যদি পরবর্তী জেনারেশন এগুলা নিয়ে বুঝতে পারে বা সমস্যা সৃষ্টি হয়, তখন আপনাদেরকে মানতে চাবে না। এটা একটা বিষয় আছে যে আপনি উন্নত দিচ্ছেন, মানতে চাবেন। আরও কিছু ব্যাপার আছে, যে এটা হলো ফার্স্ট ওয়ে। এখন ফার্স্ট ওয়েতে দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় একটা পদ্ধতি আছে পৃথিবীতে, যদি আপনি কখনো খুবই জ্ঞানী লোক খুঁজেন, মানে যাদের মাথা খুব বুদ্ধিমত্তা, পড়াশোনা কি আসলে কি ইনস্টিটিউট ভিত্তিক পড়াশোনা করলে খুব জ্ঞানী হয় না, মানে প্রকৃতগতভাবে যে জ্ঞানটা তার মাথায় চলে আসে, বা সে একটা রিসার্চেবল ছেলে থাকে, তাকে দিয়ে পৃথিবীর বড় বড় বিজ্ঞান, হ্যাঁ, আপনি ফার্স্ট নিয়ে নেন। যেহেতু ইসরায়েলের পক্ষে আমেরিকা এত সাপোর্ট দেয়, সেটার একটা বড় কারণ আমি বুঝতে পারছি, এখানে অর্থনৈতিক বা আমেরিকা তো অনেক অর্থ আছে, তাই ইসরায়েল তার চেয়ে ধনী তা না, কিন্তু আসলে
তাদেরকে সাপোর্ট দেয় সেটা আমার হয়তো গভীরতায় বোঝা যায়, যে আমি যেটুকু বুঝি আর কি আমার জ্ঞান থেকে পরিসরে থেকে, হয়তো ভুল হইতে পারে। সেটা হচ্ছে ওদের ভিতরে তো নাকি আমরা পত্রপত্রিকায় পাই সব কিছু, এবং আল্লাহ পাকও বলছে ওদেরকে জ্ঞানী করা হয়েছে, যে ইসরায়েলের যে বংশধর যে মানুষগুলো আছে তারা প্রতি 6 জনে একটা করে বিজ্ঞানী তৈরি হওয়ার মতো আসে, তারা পৃথিবীকে নতুন তত্ত্ব দিতে পারে। তো এইগুলাকে সে লাইক করে। আমেরিকার তুই যে বলছিলাম এই মানুষগুলাকে তার লাইক, হ্যাঁ, যাদের জ্ঞানী তাদেরকে সে নিয়ে যায়, এদেরকে কিনে, এর বাইরে কিছু না। তো আর অন্যান্যদের যেমন ইউরোপরা কী কিনে, ফুটবলার কিনে, দাসত্ব প্রথা তার খেলায়। তা সৌদিরা কী করতেছে, এই যে ধর্ম ব্যস্ত আছে, ধর্মের নামে যাও তুমি এখানে এই করো, আল্লাহ বলছে আমাদেরকে হজ করতে, ওইখানে বিজনেস শুরু করে দিছে। এরা এইগুলা গবেষণায় আছে, আর ওরা আছে মানুষের মেধা নিয়ে। তাহলে আপনাদেরও অবশ্য এখানে একটা আছে যে ওই দেশে যেহেতু নিজস্ব স্থানীয় লোকগুলা অরিজিনাল আমেরিকানরা, তারা ধনী হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। এখন আমি যেটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি, যেটা মনে হচ্ছে যে আগামী বিশ্ব যদি ওনারা পৃথিবীর বিভিন্ন অর্গানাইজ থেকে যদি ক্রিয়েটিভিটি ছেলে যারা পৃথিবীকে লিড দিবে, তার জ্ঞান মেধা প্রসার এগুলোকে সে তারা তুলে নিতে না পারে আগামী দশকে, তাহলে হয়তো একটা সময় তারা ফেলুর হতে পারে। এটা এক নম্বর, যেটার বলে জ্ঞান। এখন জ্ঞানী লোক কোথায় জন্ম হয়, এটার মূল আপনি চায়নারা এত উন্নত করছে কীভাবে, টেকনোলজি বা পৃথিবীর সব গবেষণা, অস্ত্র, সব প্রশিক্ষণ কেন্দ্রে সবাই, তার সাথে কেউ আসলে সত্যি করে কি দেখেন, তার সমমানে যুদ্ধ করবে এমন খুব দেশ কম আছে, কিন্তু হয়তো সে যুদ্ধে প্রস্তুতি না করবে না এরকম না, কিন্তু করা কঠিন, কারণ সব কিছু আছে তার কাছে। উন্নত প্রযুক্তি, বড় বড় ইন্ডাস্ট্রি, পৃথিবীর কোথায় দেখেন, আমাদের বাংলাদেশে একটা পদ্মা সেতুর মতো একটা 6.8 কিলো বা 7 কিলো এরকম একটা সেতু করবে, সেই মানে ভয়ঙ্কর একটা নদীতে, এটা কোনো দেশে না। তার চায়নার মেজর ব্রিজ তারা আইসা করে দিয়ে গেছে, তার মানে তাদের টেকনোলজি মেধা অনেক দূর আগে গেছে। কারণ কি, দরিদ্রতা ছিল এখানে, যেটা আমি বলতে চাইছি মূল প্রসঙ্গটা। দরিদ্রতা যেই সমাজটায় বসবাস করে, মানে কষাঘাট থাকে, যে একবেলা ভাত খাইতে পারে, 2 বেলা খাইতে পারে, তা আপনি বলতে পারেন যে আফ্রিকার যে লোকগুলা তো সবচেয়ে কষ্টে আছে, তাদের মধ্যে জ্ঞানী হয় না, তারা ডেভেলপ তার দেশ করতে পারে না। আসলে কি জানেন, আফ্রিকাতে খোঁজ নিয়ে দেখেন, স্বর্ণের খনি তো যেটা চলতেছে সেটা আলাদা একটা প্রসঙ্গ, এটা নিয়ে কথা বলছি। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমেরিকা, ওই দেশে যে ওই দেশ গরিব, ওইখানের যত মেধাবী লোকগুলো আছে দেখবেন, গানের জগৎ বলেন, সেরা কিছু গান দিচ্ছে যারা, আপনি মাইকেল জ্যাকসনের লাইভ দেখেন, সে তো সেই নিগ্রুদের মতোই এই সে গেছে। তো পৃথিবীতে তার মতো এত অসাধারণ গানগুলো কেউ দিতে পারে নাই, বিশ্লেষণ ভিত্তিক একটা গানের আপনি বিশাল মর্মতা পাবেন। তো আপনি আসেন ওই দেশের যে বড় বড় এই আছে, দেখবেন নিগ্রোরা পৃথিবীতে বড় বড় কাজ করতেছে, আপনি হয়তো প্রকাশ্যে আনে না। তো এদের দেশে প্রচুর জ্ঞানী জন্ম হয়েছে, মানে ওই যে দরিদ্রতার থেকে শিখায়, সে শিখার চেষ্টা করে, সে ভোগ করতে, মানে প্রসঙ্গটা হচ্ছে যে ভোগ করতে যায় সে শিখতে পারে না, সে জানতে পারে না, সে ভোগ করতেছে। এটা ভয়ঙ্কর একটা জায়গা। আর যদি সে ভোগ করার স্পেস থাকে না, তখন সে মানে উন্নত করার জন্য তার ব্রেনকে, মানে সে কিছু হবে সেখান থেকে। দেন গ্রামের একটা ছেলে, একদম দরিদ্র ছেলে, একটা গ্রামে বসবাস করে, তার বাবা হয়তো রিক্সা চালায়, সে চিন্তা করে যে আমার বাবা যেহেতু কষ্ট করে, আমি তো 2 বেলা ভাত খেতে পারি না ভালোভাবে, আমি একটা আইফোন কিনতে পারি না, আমি একটা মোটরসাইকেল কিনতে পারি না, তাই এগুলো সহজে চাইলে পাওয়া যায় না, তাই সময় নষ্ট হয়, আমি প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করে সে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হয়ে যেতেছে। হ্যাঁ, তখন ওর মেধা মারাত্মক, ওই সামাজিক ওর ডেভেলপমেন্ট সে পরবর্তী জেনারেশন করে পারে। আবার ওই পরিবারটা যখন সবচেয়ে বেশি টাকার হয়, তার পরের জেনারেশনটা ডেভেলপমেন্ট ওই ব্রেনিস্ট হইতে পারে না। তার মানে এই যে পরিবারের মধ্যে এক একটা থিম ছিল, এই থিমটা আপনি সর্বোচ্চ পর্যায়ে আনতে পারবেন না। তো এটা আরেকটা প্রমাণ রাজনীতি দেওয়া যায়। আমি একটা শেখ হাসিনা আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিল, তাকে দিয়ে একটা প্রমাণ দিই। দেখেন, শেখ হাসিনা যখন তার বোন 2 জন, তারা 2 বোন পৃথিবী দেশের বাইরে ছিল, তখন তার বাবা তাদেরকে সকলকে হত্যা করাইল। ওই সময়ে সে যখন বিদেশ থাকে, তখন এরপর থেকে সে হয়তো আমাদের বাংলাদেশের যে মানুষগুলো ছিল 7.7 কোটি মানুষ, এই মানুষগুলো নিয়ে ওই বয়স থেকে সে গবেষণা করছে, দেশে আসছে, পড়াশোনা ইন্ডিয়া গেছে, সে প্রচুর স্ট্রাগল করছে, কারণ সে তো ফেলুর মানুষ ওই সময়, কারণ তার রাজনৈতিক প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গেছে, তার বাবা মারা গেল, সকল কিছুই হত্যা, তার মাটা সবাই, ভাইটাই কেউ ছিল না। তো ওইখানেতে প্রচুর শখ খাইছে জাতির প্রতি, সে মারাত্মক একটা শখ তার তৈরি হয়েছে।
তো তখন এই দেশের জনগণের পালস সে বোঝার প্রতিদিন চেষ্টা করছে, পার ডে সে পালস বোঝার চেষ্টা করলো। পালস বুঝে কী দেখা গেল, একটা সময় তার পালস বুঝে সে উইন করার জন্য আস্তে 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 বিগত অনেক বছর, সে 25-26 বছর জীবনে প্রচুর স্ট্রাগল করছে কইরা সে হঠাৎ করে এই ক্ষমতা আইসা পাওয়া যায় না। তার বাবা যেভাবে নিছিল সে ওইভাবে নিতে পারে না। আইসা গিয়ে হয়তো তার বাবার পরিচয় দেশে দাঁড়াইছে, কিন্তু তার ব্রেন নিছে সে কী করলো, এই যে জনগণের যে মেন্টালিটি সে বুঝছে, যারা কী চায়, এদেরকে দমন পীড়ন কেমনে করা যায়, এদেরকে দ্বারা কেমনে কাজ করা যায়। আমার মনে হয় যে অন্য সরকারগুলো যে কটাই গেছে এর ভিতরে শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের জনগণের মন বেশি বুঝছে। হইতে পারে ভুল পথে, কিছু লোকের চাওয়া পাওয়ার কাছে হয়তো সে হাইরে গেছে, সেটা আলাদা। জনগণের আকাঙ্ক্ষার কাছে সে লাস্টে হেরে গেছে, বুঝতে পারছে জনগণের সাথে সে প্রতারণা করছে বা কিছু খারাপ কাজ করছে। এটার জন্য যদি সে অন্যায় বা অবিচার না করতো কিছু জায়গায়, তাহলে হয়তো তাকে সকলে মুকুট দিয়ে বসে রাখতো, অনেক সময় লাগতো তাকে, তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে নামানো কঠিন ছিল। সে যদি সঠিক সুন্দর লাইফে তার বুদ্ধিদতার লাস্ট পর্যন্ত, তবে সে জনগণের মন কিন্তু এই দেশে বুঝে ফেলাইছে যে এই জনগণ কী চায়, এই জনগণ কোন কোয়ালিটির। বাংলাদেশের জনগণ যারা সরকারি কাজ করে, এরা যে দুর্নীতি করতে চায়, এরা যে নিজের জীবনকে ডেভেলপ করার জন্য ঘুষ খেতে চায়, সমস্যা এগুলো সে উন্মুক্ত করে দিছিল। সে যে জনগণ তাকে রাখবে বা এরকম টু শব্দ করবেন, এরকম করার জন্য সে সকলের হাতে টাকা যাতে যায়, এই জন্য বিভিন্ন মাধ্যমে আপনি দেখেন সঠিক সলিড পথে কিন্তু টাকা একজনের পকেটে একজনের খুব বেশি যাবে না। দুর্নীতিগ্রস্ত যে লাইফটা চলে যেখানে, ওইখানে কিন্তু টাকা সরাসরি হয় বিভিন্ন জায়গায়, তখন ওইখানে সে সব তার লাইফকে লিড করে, ভালো জিনিস কিনে খায়, আবার উল্টাপাল্টা চলে, সব কিছু। এটা অন্যায়, ইসলামিক দৃষ্টিতে অন্যায়, তবে দুনিয়াতে বাচ্চা তারা ভালো পর্যায়ে যায়। এই যে কথাটা আপনি খেয়াল করে দেবেন। এই জন্য বললাম যে যখন আপনি দারিদ্রতার একটা বা কষাঘাত বা কষ্ট বা ওই যে বলে না, কিছু কিছু লোক পনিশরে কী বলতো যে আপনি যখন ফেল করবেন সেখানেই শিখবেন, এরকম কথা। তো আমেরিকার জন্য মূল স্টেটের ভয় হচ্ছে যে ওনার স্টেটে যে মানসিক তার যে রাষ্ট্রের যে মূল নাগরিক যারা, হ্যাঁ, স্থানীয় নাগরিক, তারা জাতিগতভাবে হয়তো ধনী হয়ে গেছে এবং তারা ভোগবিলাসে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা আমোদ প্রমোদ করতেছে। যেমন সৌদি সরকার তার দেশের জনগণ যেভাবে করে কিছুটা ওইরকম তারা পৃথিবী ঘুরে, টাকার অভাব নাই, বিলাসিতা শেষ নাই। হ্যাঁ, তো এইটা করতেছে। এটা করলে দেখেন, এইটা করলে কি হয়, ওই দেশের নিজস্ব আর সত্তা থাকে না, তারা তো জ্ঞানী হইতে পারে না। তখন ভিন রাষ্ট্র বা অন্য দেশের জনগণ মেধাবী হয়ে ওই দেশের সব কিছুকে, কর্পোরেট সেক্টরটারে তারা ডেভেলপ করা শুরু করে, তখন তার মর্জি মতোই তার দেশের রাষ্ট্র চলে। তো এটা হয়তো কোনো কারণে থ্রেট হইতে পারে। তা আমার যেটা মনে, আমেরিকা যদি কখনো এর গবেষণায় যেতে পারে, হয়তো ডেভেলপ এখান থেকে বেরোয় আসতে পারবো। এখন সেকেন্ডলি আরও আছে, যেমন পৃথিবীতে গণতন্ত্রের পক্ষে বিপক্ষে কি হানাহানি চলবেই। এখন একটা রাষ্ট্রের দুইটা পক্ষ যদি থাকে, তখন এই যে পৃথিবীর যে সিস্টেম, এটা জয়ী হওয়া আর অজয়ী হওয়া এক না। মানে এখানে এই পদ্ধতিটা অনেক লং টাইম চলছে, এখানে অনেক জনগণ মারা গেছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেক দল প্রত্যেকটা নির্বাচনের সময় অনেক লোক মারা যায় ক্ষমতায়ন থেকে নামাইতে গেলে, এবং জনগণের ভিতরে একটা বিদ্বেষ পানা কিন্তু সাধারণ জনগণের ভিতরে আসে, হয়তো রাজনীতিবিদদের ভিতরে আসলেও তো এটা ওইভাবে, কারণ সে তো সুবিধা ভোগ করে, এই জন্য আসে না। তো সাধারণ জনগণরা, এখন দুইটা সেক্টর আছে এখানে, সাধারণ জনগণ এবং রাজনীতি সেক্টর। পৃথিবীর সব দেশের যে মানুষগুলো আছে, রাজনীতি যারা করে, পলিটিশিয়ান আছে, তাদেরকে একদিকে দেন, এরা খুব বেশি বড় হবে না জনসংখ্যায়, আর যারা সাধারণ জনগণ, এরা পুরো পৃথিবীরই তার। এখন এই সাধারণ জনগণগুলো অরিজিনালি পৃথিবীর ভৌগোলিক মানসিক অবস্থার উপরে বা আপনার যে পদ্ধতিটা, এটার উপরে খুবই ভয়ঙ্কর, মানে বিরক্ত। মানে আপনি এইখানে নতুনত্ব কিছু দেওয়া লাগে যেটা জনগণের ভোগ করতে পারে। কারণ কি, এটা আমি আপনাকে একটা প্রমাণ না, একটা সিস্টেমকে বলি। ধরেন আপনি পদ্ধতিটা সুন্দর, একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একটা পদ্ধতি ছিল। পদ্ধতিটা কি, যে দুইটা মানে এটা উদার গণতন্ত্র বা অনেকগুলো গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে, রাষ্ট্রে কতগুলো দল থাকবে যারা সাধারণ জনগণের কাজ করবে। তা আপনারা ওই পর্যন্ত রাখছেন, যে একটা থিওরিক্যাল দিয়ে রাখছেন যে তোমরা এইভাবে নির্বাচন করো, একজন ক্ষমতায় আসো, আরেকজন বিরোধী দলে যাও, বা বাকি দলগুলো কথা বলো জনগণের পক্ষে। এখন এই সিস্টেমটা সুন্দর, কিন্তু এর মধ্যে একটা ভুল এবং সমস্যা আছে। সমস্যা হলো যে প্রতিটা দেশ, আপনি শুধু বাংলাদেশ না, আমি যে দেশ থেকে কথা বলতেছি এই দেশ না, এর বাইরে কিছু দেশ আছে যে
ধরেন উগান্ডা, রুয়ান্ডা, তারপরে কেনিয়া, বিভিন্ন দেশ এবং জাম্বিয়া, বিভিন্ন জায়গায় কিন্তু এখন এই যেমন নেপাল, ভুটান, সব রাষ্ট্রগুলোর মধ্যে এই পদ্ধতিটা আপনার বিদ্যমান। হ্যাঁ, কিছু কিছু রাজার দেশ রাখছেন, সেগুলো হয়তো আপনি কোন কারণে রাখছেন বোঝার জন্য, সেটা হয়তো ওইভাবে জনগণকে রাখছেন, ওইটা নিয়ে অল্প কিছু সংখ্যক, ওইটা নিয়ে আমার কোনো কথা নাই। তবে যেগুলো অধিকাংশ আমার পুরো পৃথিবীতে গণতন্ত্রের পক্ষে। কিন্তু এইখানে একটা গবেষণামূলক একটা সমস্যা আছে, বোঝা যায়। গবেষণা আমি আসলে কি মূলত কি আমি অনলাইনে বলে আমি খুব গবেষক না, কারণ আমি খাতা কলম বা এরকম কোনো গবেষণা করি বা জীবনে করছি পারি নাই। কিছু কথা বলতে শুরু হলে হয়তো এই চিন্তাগুলো আসে মাথায়, যেটা হচ্ছে যে দেখি প্রতিদিন খবরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যাগুলো খুঁজতেছি, সেখানে কি দেখতেছি, সেখানে দেখা যাচ্ছে যে ওই আমি জনগণ আমার মন দিয়ে বুঝি যে আমরা এখন গণতন্ত্রকে লালন করি বুঝি, কিন্তু আসলে এই যে একদিনের ভোটের জন্য একজনকে পাঠাই দিলাম, এটাকে আপনাকে ট্যাকেল করতে হবে, এটাকে নতুন ফরম্যাট দিতে হবে। কোথায়? হ্যাঁ, গণতন্ত্র থাকুক, ঠিক আছে, সুন্দর পদ্ধতি, কিন্তু এরপরের পদ্ধতিটা তো হাতে নেবে যারা জনগণের জন্য কাজ করতেছে না। বা এখানে ওই যে আপনার দেশে যেমন ডেভেলপমেন্ট করার জন্য সাধারণ জনগণ থেকে যে নেতা চলে আসে, মানে ওর গ্রাম থেকে সে আসতে পারে, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে না, অমুকের ছেলে, হ্যাঁ মন্ত্রী ছেলে হইতে পারবে তার মেধায় যদি আসে। আপনার দেশে যেমন আমেরিকা, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যেমন ডোনাল্ড ট্রাম্প, আপনারা যখন ডিবেট করেন একটা রাষ্ট্রের প্রধান হইতে গিয়া, তখন দেখা যায় ওইখানে আপনার সমস্ত ভাষ্য উঠায় তোলার একটা সুযোগ পান, একটা মাঠে, একটা অডিটোরিয়ামে, বিভিন্ন জায়গায় আপনারা এই প্রোগ্রাম করেন, বিভিন্ন স্টেটে গিয়া। এটা শুধু আপনাদের দেশে চলে, অন্য দেশের গণতন্ত্রে কিন্তু এটা নাই। এটাকে আপনি অ্যাড করতে হবে, কেন? কারণ আছে, এটাকে জনগণের কাছ থেকে ওই দলগুলো একটা বিচ্ছিন্ন ওয়ার্ল্ডে। এখন আপনি এটা প্রমাণ নেন সঠিকভাবে, বিচ্ছিন্ন হওয়া ভয় কিন্তু আপনার জন্যই, কারণ জনগণকে সন্তুষ্ট রাখতে না পারলে তো আপনার এই দল টিকবে না। এই যে দেখেন বাংলাদেশে শেখ হাসিনা সরকার অনেক কিছু করার চেষ্টা করলো, অনেক অর্থ এত কিছু করছে, ডেভেলপ, হয়তো 50 বছরে এই ডেভেলপমেন্ট কেউ করে নাই, সে কিন্তু থাকতে পারে না, তাকে মৃত্যুর মুখামুখি কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। এখন কোথায় সে আছে? পালাই আছে এই দেশ ছেড়ে, ঠিক আছে না? এটা জনগণের ভয়ে সে ওই দেশে, বা কিছু দলের আছে, সব কিছু সে ওইখানে চলে গেছে। তো এই যে একটা ভয়ঙ্কর, তো এখন এই যে গণতন্ত্রের মানসিক অবস্থাটা এখানে মরে গেছে। তো আপনি যদি কাগজ কলমে ওদেরকে ওইভাবে গণতন্ত্রে রাখেন, এক সময় পৃথিবী আমেরিকার দিকে চলে যাবে যে তোমাকে আমি নামাই দেবো, তোমার এই পদ্ধতির রাইট নাই। তাহলে এটাকে যদি আপনি সলিউশন দিতে চান, ঠিক আছে, ফার্স্ট ফেজ যেটা আছে এটা ঠিক আছে, পরের ফেজে আসেন, পরের ফেজটা তো আপনাকে জরুরি দেখতে হবে। হ্যাঁ বলেন, আপনারা দেখেন, ঠিক আছে, আপনাদের প্রধান থাকে, আপনাদের একটা দেশের ওই দেশের একটা লোক থাকে, বা যেটা বলে হলো পররাষ্ট্র নীতিতে থাকে, সে এখানে থাকে, দেখে। আমরা ওইটা বলতেছি না যে জনগণরে প্রতিনিধি করা হয় নাই কে, এটা হলো বড় জিনিস। এইটাকে প্রতিটা দেশে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে প্রায়োরিটি দিতে হবে। জনগণ থেকে কীভাবে প্রতিনিধি, মানে ধরেন একটা গ্রামে 5000 লোক আছে, এখান থেকে একজন চেয়ারম্যান হবে, আমি এমপি দিয়ে বললাম না, চেয়ারম্যান, ধরেন একটা এমপি হবে, এখানে 2 লাখ ভোটার আছে, এখানে একটা এমপি 2 লাখ ভোটে পাস করছে। এখন এই 2 লাখ ভোটার মানে আসলে তাকে বাছাই করতে পারে নাই, কারণ কি দাঁড়ানোর পদ্ধতিটাই ভুল ছিল। কারণ কি ওই যে এখানে গণতান্ত্রিক ব্যাপারে যেমন দল তাকে নমিনেশন দেয়, এই সিস্টেমটা তো থাকা ভালো না, কারণ দল বুঝা তার স্বার্থে যে কাজ করতেছে বা তার দলে নিবে, এরকমভাবে আগে ভোট দেওয়াটা ঠিক না। কারণ কি যখন দল তাকে নির্বাচিত করে, সে কিন্তু জনগণের পক্ষের লোক না। কারণ কি জনগণকে দেখায়, কিছু লোক আলোচনা করে, বড় বড় জবাসভা করে, কিন্তু সে প্রকৃতগতভাবে রাস্তা থেকে সে মন্ত্রী ছেলে বা মন্ত্রীর বাড়ি বা অন্য কোনো কাজে, ওই যে রাজনীতি বংশের ছেলে, এইভাবে উঠে আসছে। পরবর্তীতে যারা এখন এই যে সমাজের একটা আকাঙ্ক্ষা আছে, যারা ইয়ং ছেলে আছে, যারা ভালো, যেমন এই যে এখন এই যে নতুন ছাত্ররা যে দল গঠন করলো, বা এরাও তো এখন ওই যে বলতেছে যে তারা তারা এমপি হইতে চায় বা প্রধানমন্ত্রী হইতে চায়, ঠিক আছে, তাদের আকাঙ্ক্ষা এইরকম করে ধস নামাই দিছে সরকারের। এখন এই যে মানুষের যে চাওয়াটা আছে, এই গ্রামগুলা, ওই মানুষগুলাকে, যেমন গ্রামের সর্বোচ্চ ভালো ছেলে কি, এটাকে একটা রাস্তা, প্ল্যাটফর্ম, একটা যেমন শিক্ষা ব্যবস্থা যেমন আছে না, যে তুমি এখানে কারিগরি পড়লে তুমি ইঞ্জিনিয়ার হইলা, আর তুমি যদি জেনারেল পড়তে যাবে, তাহলে আপনার পদ্ধতিটা এরকম একটা সিলেবাস দেওয়া উচিত, যে আপনার যে দল আছে দলের জায়গায় থাকুক, এই পুরো গ্রাম বা এই যে থানা লেভেল, এখান থেকে যে ছেলেটা, যে কয়জন ছেলে আসতে চায়, একটা ওপেনলি সে জমা দিয়ে ক্ষমতা, মানে তাকে মেরে ফেলাবে এরকম কোনো অবস্থা থাকবে না। তাদেরকে নিরাপত্তা, মানে আরও বেশি নিরাপত্তা আমেরিকা জোর করা উচিত এই দেশগুলোকে, যে মানে আপনাদের এখানে একটা জিনিস দেখছি, আপনাদের ওই থিওরিগুলোর মধ্যে আছে, যে এই তত্ত্বের মধ্যে, যে এক দল আরেক দলটা কুপাকুপি মারামারি করে একটা দল টিকবে, আপনার কাছে বিচার নেওয়া যাবে, এতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আসলে এই তত্ত্বটা এতদিন পর্যন্ত চলছে, এখন অনেক ছেলে পেলে আছে যারা বুঝতে পারতেছে, আমরাই বুঝতে পারছি যে এই তত্ত্বটা রাইট না। এই তত্ত্ব থেকে বেরিয়ে আসা, যদি আপনি এই তত্ত্বে নিয়ে আসেন যে এখান থেকেই একজন সঠিক
ধরেন গ্রামের একটা ছেলে ধরেন একদম কিন্তু খুবই রাজনীতি দেশ সম্বন্ধে বুঝে ভালোবাসে এবং সব কিছু বুঝে, জনগণও আশেপাশে যারা আছে নির্দ্বিধায় মাইনে নেয়। হ্যাঁ, ভোট আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনার কেন্দ্রে ভোট দিতে যাবে ওই ব্যক্তির জন্য। হ্যাঁ, কিন্তু সে কখনো রাজনীতি মানে দলের সাথে কোনো, দল থাকবে, দলের জায়গায় দল আছে, দল তাদেরকে পরে নিবে, মানে দলের তার গঠনতন্ত্র আছে, এটা দেখে ওই মানুষগুলো তার কাছে যাবে যে ঠিক আছে আমি একটা দলের সাথে হয়ে আমরা একটা সরকার গঠন করি। তাইলে হলো কি ওইটা সাস্টেন করবে লং টাইম, আবার লং টাইম সাস্টেন করবে, কারণ ওইখানে মানে লং টাইম আজীবন থাকতে পারে, কারণ ওইখানে কোনো দুর্নীতি অন্যায় তো সেই লোকটা করবে না। জনগণের পাশে সে প্রতিদিন কথা বলবে আইসা, ওটা রাজনীতিক প্রেক্ষাপটটা আরও নেতা কীভাবে এইগুলো কথা হয়তো অন্য জায়গায় বলতে হবে। কিন্তু আমার কথাগুলো হচ্ছে যদি আমেরিকা আপনি এইভাবে এই যে আমেরিকার যে পরিকল্পনাগুলো নিছেন যে প্রথম ফেজ তাই সেকেন্ড ফেজটা যে আপনি সঠিকভাবে সুন্দর করতে পারেন যে পরবর্তীতে ধাপটা, তাইলে কি হলো এখন যেটা আছেন হয়তো এর পরেরটা করা যেতেছে না, অন্য দেশে হস্তক্ষেপ না, আপনি যেহেতু এইটাই মূল জায়গায় হস্তক্ষেপ, তাহলে এইটাকে এই সিস্টেমটাকে আগে ডেভেলপ করতে হবে। ডেভেলপ করলে কী হইব আপনার আমেরিকার উন্নয়ন হবে। কেন হবে জানেন? কারণ ওইখানে সে কোনো দিনই বোমা মারতে যাবে না, তাদেরকে করতে যাবে না। এই ভদ্রলোকগুলো আস্তে আস্তে আপনিও ওইখান থেকে মেধাবী খুঁজে পাবেন, তাদেরকে নিতে পারবেন। হ্যাঁ, যে মেধাবী কে ছিল এই সমাজে, কে ছিল, এখন তো মেধাবীরা গোপনে আছে। আপনি খেয়াল করবেন যে সমাজ যখন ঢাইকা দেয় চাদরে তখন নিচে পড়ে যায়, এখান থেকে একটাকে বের করতে হলে আপনাকে ও চাদরটা সরাই দিতে হবে। এখন চাদর তো সে সরাচ্ছে না, কারণ ওইখান থেকে একটু ছেড়ে করে একটাকে উঠাই নিয়ে যেতেছেন। তো এটা হলে তো পৃথিবীকে লিড করে রাখাটা কঠিন হয়ে যাবে, যেটা আমাদের সরকার বা পার্শ্ববর্তী নেপালের সরকার বা শ্রীলঙ্কার সরকারের মতো পড়ে যাওয়ার অবস্থাটা হঠাৎ করে আপনার জন্য হইতে পারে, ভয়াবহতা আসতে পারে পৃথিবীতে, তাই না? তা কারণ মানুষের ব্রেন তো বিভিন্ন জায়গায়, তো আমরা চাই না যে এরকম পর্যায়ে যাক। আপনি সুশৃঙ্খলভাবে এটাকে এই তন্ত্রে নিয়ে আসেন, যে তন্ত্রে আরও যোগ করার মতো আছে। আর আপনার যে আসলে আপনার দেশের যে জনগণ আছে যারা স্থানীয়, ধরে নেন 10 কোটি আছে বা 15 কোটি আছে, 20 কোটি আছে, তো 35 কোটির মধ্যে আপনার অধিকাংশ আছে, তারা যদি দরিদ্রতার লেভেলে যদি আবার জন্ম হইতো, যে দরিদ্র হয়ে গেছে পরিবারের, তাইলে বিশ্বাস করেন আপনার আমেরিকা না হইলেও কয়েকশো বিজ্ঞানী পাইতেন খুঁজা, বা কতটুকু জ্ঞানী পাইতেন, কারণ ওইগুলোকে আবার ডেভেলপ হইতো। ওরাই আরও মানে ওরা চেষ্টা করতো লাইফকে শেখার জন্য। দেখেন আপনি পড়াশোনার সিস্টেমটাকে যদি বুঝেন যে কোনো একটা জ্ঞানী বই পড়াতে এলে তাকে মনোযোগ সহকারে পড়তে হয় এবং খুবই সে আনন্দ করতে পারে না, আনন্দ করলে সেই জিনিসটা লিড নিতে পারে না, পড়াশোনাটা তার মাথায় ঢুকে না। তো তো কষাঘাতটা এরকম। তো আমি এই বিষয়গুলোকে জোর দিতে বলি ওয়ার্ল্ডকে, যেমন আপনারা যদি আর যদি দেখা গেছে আরও অনেক বিষয় আছে, তো একটা না, নেক্সট অনেক তত্ত্ব আছে খুব সুন্দর। আরও যেমন বিজ্ঞান বিষয়ক একটা তত্ত্ব আছে, এটা নিয়ে হয়তো নেক্সট এপিসোড তৈরি করবো আরেকটা, যে বিজ্ঞান আসলে আমাদেরকে কোথায়, আপনারা যে বিজ্ঞানকে তৈরি করছেন সেটা কোন ভিত্তিতে আছে, ভিত্তির ব্যাপার নিয়ে কথা বলবো। এখন আমেরিকাকে জ্ঞান দিব আমার মতো ক্ষুদ্র পরিসরে দিয়ে ফেলাইছি, ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। আসলেই আমি জানি যে পৃথিবীর যত অর্গানাইজার আছে বা ইউটিউবে আমরা যাই আপলোড করি আপনারা দেখেন, কিন্তু হয়তো এই শত্রুতা না, মানে পৃথিবীর ভালোর পক্ষে কথা বা ভালো। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে পৃথিবীকে সুন্দর একটা মডিফিকেশনে নিয়ে আসতে পারি, এর কিছু তত্ত্ব প্রচুর মানুষের কাছে থাকবে না, এটা সত্য। কিছু ব্যক্তির মাঝখানে থাকবে, তাদেরকে আইডেন্টিফাই করা হোক। আর আপনার দেশের যারা অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী তাদের কাছে আর বেনিফিট কিছু না, খাবে দাবে আর টাকা নিবে হয়তো বিশাল। ওই যে বললাম না, এক একটা স্ট্রিট আছে নিউ ইয়র্ক সিটিতে, দেখেন কি এক একটা কত বিল্ডিং আছে, তাই না? দেখি এত বড় বড়, এগুলো তো ব্যক্তি মালিকেরই, মালিকানা বিভিন্ন। এরা কত টাকা পায়? সরকারের ট্যাক্স দেয়, ঠিক আছে, কিন্তু ওই লোকগুলা কী করে? ওরা সারাদিন আছে আনন্দ পৃথিবীর। আবার এরা কিন্তু পৃথিবীকে ভয়ঙ্কর জায়গাও নিয়ে যায়, কারণ এরা তো বেশিরভাগ মাফিয়া চক্রের সাথে চলে যায়, কারণ এদের টাকা বেশি। এরা ওই যে ভোগ করতে চায়, একটু যেমন সুন্দরী নারী ভোগ করতে চায়, তো বিভিন্ন দেশ আনতে মানে অন্যায় কাজগুলো ঢুকে যায়, তখন তার মেধা কাজ করে না, তারা ওই দিকে থাকে। তাই এখন কথা হচ্ছে তাহলে এদেরকে নিয়ে আপনার কার্যক্রম খুব জরুরি করা। যে দেখেন আমাদের দেশের যে একজন ডক্টর ইউনূস, যাকে আপনারা নিছেন, হয়তো আমার একটা কল্পনা আছে কেন তাকে মানেন, কী কারণে, বা তার যে বুদ্ধিমত্তা আছে, বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্ট যেগুলো নিয়ে কাজ করতেছেন, তো সেই ব্যক্তির যে সাপোর্ট বা তাকে ভালোবাসা যে পরিমাণ, হয়তো একটা ব্যক্তি একটা রাজ্য না, শুধু একটা পৃথিবীর একটা অংশকেই চেঞ্জ করতে পারে। হ্যাঁ, তার ব্রেন, তার বুদ্ধি দেওয়া, এটা বিশাল বিষয়। হ্যাঁ, এর বাইরে 1000 লোক, 1 কোটি লোকও তার বুদ্ধির কাছে কিছু হয় না। তো আমি আসলে আমেরিকার মঙ্গল চাই ভালোর দিকে, কিন্তু খারাপ দিকে আইসা যুদ্ধ করা, অনেক লোক মারবেন বা মরবেন, এটা আমরা চাই না। কারণ এটা আপনারও ক্ষতি হবে, এক সময় আপনিও ডিস্ট্রয় হয়ে যাবেন, পরবর্তী জেনারেশনগুলোর জন্য ভয়ঙ্কর রুলস চলে আসবে। তো ভালো থাকবেন। এর পরবর্তীতে হয়তো আরও কিছু কথা আসবে।
যদি আমি সাপোর্ট পাই, উৎসাহ পাই, আমার এই যে আমি আমার ইউটিউব চ্যানেল খুব মানুষ নাই ভাই আসলে। আমার এখানে কিছু লোক হয়তো 2-4 জন শুনে তা পাগলামি কথাবার্তা এগুলো হয়তো তার উপকার আসবে না জানি না, আসার কথা যদি সে বুঝে, সে হয়তো জ্ঞান চিন্তা চর্চা, তো হয়তো আল্লাহ দেখবেন। আল্লাহ চাইলে আমি হয়তো ভালো কিছু কথা বলতে পারবো। আমি বলার কেউ না, আমার ব্রেনকে আল্লাহ পরিচালনা করে, তার চিন্তা চেতনা আমি বড় হইতে চাই। আর আমি চাই যে পৃথিবীর আমরা যে পজিশনে লাইফকে লিড করতেছি, আমাদের বাংলাদেশে দরিদ্র দেশ একটা, অনেক মানুষ আছে, এরা ছোটোখাটো লাইফ চালাচ্ছে, এদের জীবনটাই কষ্টে, মানে কিছু লোক বড়লোক হয়ে গেছে আর কিছু লোক খুবই কষ্টে চালায়। আমি এটা চাই না, বৈষম্য চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষের জীবনটাকে একটা সুন্দর লিডে নিয়ে আসা, সকলে সমানভাবে কিনার অর্থনৈতিক, হ্যাঁ কিছু তারতম্য থাকতে পারে, কিন্তু তারও ন্যায্যতা আছে যে সে একটা আইফোন চালাবে। এটার জন্য তার গরু বিক্রি করতে হয়, তার মা বাবার পকেট চুরি করতে হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে। অনেক জায়গায় আইফোনের জন্য বিশাল কিছু ঘটে গেছে, হত্যা, বিভিন্ন জিনিস ঘটছে, প্রতারণা করতে হয়, বিভিন্ন জিনিস। এই ধরনের জিনিস আমরা চাই না। আমরা চাই যে সকলেই তার ক্রয় ক্ষমতার মধ্যে সুন্দর শান্তিতে থাকবে, তারপরে সে পৃথিবীর সমাজকে সুন্দর কিছু দিবে। আপনার আমেরিকা, আপনার নেতা, ঠিক আছে, আপনাকে সবাই যদি আইনা দেয়, সব দেখেন, চিন্তা করেন, আপনি বসছেন, পৃথিবীর সব মানুষগুলো আপনার কাছে গিয়ে বলতেছে আপনি সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো কাজ করেন এই পৃথিবীর জন্য, আপনি আমার কাছ থেকে বুদ্ধি নেন, আমার এটা দেন, তখন আপনাকে কে ফালাইবে বলেন? আপনার শত্রুতা থাকবে। কিন্তু এখন কী হইতেছে, এখন আপনার শত্রু তৈরি হইতেছে, আরও হবে, কারণ আপনি যেই নীতি গ্রহণ করেন বা যেটি, হয়তো আপনার গবেষণা সেলে অনেক বড় বড় গবেষক আছে, কিন্তু আসলে গবেষণাগারেও কিছু জম পড়ে যায়, যেগুলো হয়তো এই নীতির থেকে আরেকটা নীতি নিয়ে আসা উচিত। আপনারা আনেন, সেটা হয়তো কোন পদ্ধতি, কেন, এটা বিচার করতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে কি এই সমাজের খুবই ক্ষুদ্র একটা মানুষ, আর চেষ্টা করতেছি এগুলো বোঝার, কথা বলার, জানি না কতদূর, হয়তো আমাদের সুযোগ সুবিধার মাত্রা খুব কম। আমাদের যদি ইউটিউবে একটা কথা বলি, সেটাও এই ব্রডকাস্টিং হয় না, সেটা ভালোভাবে মানুষের কাছে পৌঁছায় না, আপনারাই হয়তো ব্লকিং থাকে, জানি না। এটা মনে হয় যে আপনাদের হাতে নিয়ন্ত্রণ করতে আছে, নিয়ন্ত্রণ করেন কোনো কারণে ইউটিউবকে, কারো একটা আলোচনা বা কোনটা প্রয়োজন কারকে দিবেন, এই ধরনের হয় না, মানুষের কাছে ছড়াই দেওয়া, সেটার জন্য ওই যে বুস্ট দিতে হয়, টাকা খরচ করতে হয় বিভিন্ন। আমাদের তো ভাই অনেক টাকা নেই, আমরা বুস্ট দিব, আর আমাদের পপুলারিটি হওয়ার ইচ্ছা ওরকম না। ইচ্ছা হইলে কথাগুলো শুনুক, আমাকে হিরো, আমাকে চেনার দরকার নাই। আমি চাচ্ছিলাম এক সময় যে শুধু সাউন্ড দিয়ে কথা বলবো, হয়তো ভিডিও দিব না, কিন্তু দেখলাম ভিডিও না হইলো ইউটিউবটা হয় না। তো যাই হোক, আল্লাহ ভালো রাখুক। আমি এগুলা কথা বলছি, এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।